হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলবো না আমি আফসোস থাকতে যে আদর পেয়েছি আজকে, আমি আফসোস থাকতে যে আদর পেয়েছি আজকে হুজুরের সাথে আমি সেই আদর আপনারা আমাকে দিয়েছেন। এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। তাই আমি সবাইকে বলবো আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাইকে সহায় করব, মানুষের সাথে মানুষের বিপদে আমরা সবসময় যাব। নির্বাচন আরম্ভর সামনে বলেছিলাম যে আপনারা আমাকে বেটা বানান। আজকে এই মাঠে প্রমাণ করে দিয়েছে যে সুজন গ্রামের 2,33,000 সংখ্যালঘু ভোটার রাইস আজকে আমাকে আপনারা বেটা বানাইছুন, তারপর আজকে দিয়েছেন। আমি কথা দিছি হুজুরের সামনে, আল্লাহর উপর রেখে বলছি আমি কোনোদিন আপনাদেরকে ধোঁকা দিব না, আপনাদের সাথে কোনোদিন গাদ্দারি করবো না। প্রয়োজনে আমি আপনাদের জন্য আমার জান কুরবানি দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি রেডি আছি। আজকে আমার যখন আপনারা জানেন যে আমি 20 বছর লড়াই করেছি, আমি 20 বছর লড়াই করেছি। আজ আমি যেভাবে রাজনৈতিক পথে যে আমি অপমান অপদস্থ হয়েছিলাম, সেই সময় আমার বাড়িতে বাবা মরার দিন যেরকম ছিল আর 15 দিন আমার সেই শখ ছিল আমার বাড়িতে। কিন্তু হুজুর আজকে বালাবাড়া মাদ্রাসা এসে বলছিল বাবা তোমার দরকার আছে মাইনরিটি মানুষের জন্য, আসামের জন্য, তাই তুমি আমার দলে আসো, দরজা খোলা আছে, তুমি আমার কণ্ঠ হয়ে থাকো। আর আজকে আমি শুকরিয়া আদায় করি হুজুরকে, আজকে যে আমি দাঁড়িয়ে রয়েছি রাজনৈতিক ভাবে আপনাদের সেবা করার জন্য, তারও অবদান ইনশাল্লাহ আমাদের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব হবো। যখন পর্যন্ত আমাদের মানুষ ন্যায় নিরাপত্তা এবং অধিকার না পাবো তখন পর্যন্ত আমি আমার লড়াই রাজনৈতিক ভাবে, আপনারা যদি আমাকে বিধায়ক বানান বিধানসভার মাঝে এবং বিধানসভার বাইরে আমি গর্জন দিয়ে যাব, আমাদের কথা আমি উত্থাপন করে যাব। আপনারা চান নাকি যে বিধানসভায় যায় 32 নম্বর বেঞ্চে বসে বিরিয়ানি খাওয়া মুখ বান্ধা চান নাকি? তাই আপনাদের বেটা রেজাল্ট করিম সরকার কথা দিয়েছে আমাকে সৃজন গ্রামের উন্নয়নের জন্য প্রথমে ভোট দিবেন না, আমাকে এই জন্য ভোট দিবেন যারা 1,10,00,000 সংখ্যালঘু মানুষের ন্যায় নিরাপত্তার কথা আমি বিধানসভার মাঝে দিতে কথা বলতে পারি। তার মধ্যে বাকি কথা সৃজন গ্রামের মূল সমস্যা গলা খাওয়ানিয়া, রাস্তাঘাট, স্কুল, কলেজ, স্বাস্থ্য, খাওয়া পানি। ইনশাল্লাহ 9 তারিখে গাছের পুলি ভালো রইন, ইনশাল্লাহ গাছের ফল ভালো দিব। মানুষের বিপদে সহায় করার জন্য করেছি ইনশাল্লাহ। আর সেরকম ভিক্ষা আমি 1 লাখ বার করবো, কারণ মা বোনদের নাম যখন এনআরসি থেকে বাদ পড়ছিল তখন কে ছিল? তারা ছিল যখন উচ্ছেদিত মানুষ না খেয়ে রাত্রে রয়েছিল, রাত্রে 1টা বাজে যখন 3 মাসের বাচ্চা নিয়ে যখন মার বলে রেজাল্ট ভাই কোথায় আসো, আমাদের খাবার নাই, পানি পড়তেছে, তাদের জন্য আমি ভিক্ষা করেছি।